তখন তো আমার কিছু একটা বলতে না দাদা ভাই। গুরু এটা আমি আপনি কোন বংশের কি নাকি এটা আমার দেখার বিষয় না। আপনি আমার কাছে গুরু প্রতীক পাবেন এটাই আমি জানি, কিন্তু লোকের আমার ধর্ম তাদেরকে তো আপনার বংশের পরিচয়টা আমার দিতে হবে। আমি যদি আপনার শিশু হয়ে তাদের কাছে বংশের পরিচয়টা না দিতে পারি তাহলে আমি আপনার শিশু নামের কলঙ্ক। এটা আমার জন্য না, লোকজন যে আমার ধরে বলবো। দ্বিতীয় অন্তর আছে নিরাকারে সেদ্ধ হারাম বর্জক দিতে হয়। আমি কোন বর্জকে করবো সেদ্ধা আমায় করে দাও। যদি বলে করো সেদ্ধা মানুষ গুরুর পায়, মানুষ কি মানুষের পায়ে সেদ্ধা করা। আমিও মানুষ আপনিও মানুষ, আপনার চোখ আছে আমার চোখ আছে, আপনার নাক আছে আমার নাক আছে, আপনার কান আছে আমার কান আছে, আপনার দুই হাত আছে আমার হাত আছে, আপনার পা আছে আমার পা আছে। আপনিও মানুষ আমিও মানুষ, আমি মানুষ হইয়া কেন আপনি মানুষের পায়ে শ্রদ্ধা করবো। এটা যদি গুরু আমাকে বুঝে বলেন বা সবাইকে বুঝে বলেন তাহলে যারা তরিকাবদ্ধ লোক আছে, যারা একটু বেকায়দা আছে, অনেক মা ধরে যদি শ্রদ্ধা করা হারাম লেখা রাখে না, গুরু একটু বুঝে বলে দিবেন। এবং কে কবে করছিল শ্রদ্ধা? নবীজির উপর। যদি বলো পীর হয়ে আল্লাহ শ্রদ্ধা করে তারে, কোরআন খুলিয়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে নিরাকার আল্লাহ শারীক আল্লাহ জন্ম মৃত্যু নাই। আহারি বিদ্রা স্ত্রী পুত্র তার মাতা পিতা নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, তিনি জন্ম দেন নাই। তার মাতা পিতা নাই, তার আহার নিদ্রা নাই, তার জন্ম এবং মৃত্যু নাই। আপনি আমার গুরু, আপনার প্রকৃতির ডাকে সাড়া দিয়া আপনার পায়খানা করতে হয়, আপনার খাবার খাইতে হয়, আপনার বিবি আছে, স্ত্রী আছে, মা আছে, পিতা আছে। তাই সুবহান সরকার করলেন মহাগুরুকে। এই ছোট্ট করে আমার গুরুর চরণে আমি এই গান থেকে কয়েকটি কথা রাখলাম। আসলে এই কথাগুলো আমি আশা করি আজকে যিনি গুরু তিনি আমাদেরকে পরিপূর্ণভাবে ব্যাখ্যা দিবেন। এটা আমার আশা, এটা আমার বিশ্বাস। গুরু তোমার পাই